সম্রাট খান একজন যুক্ত হয়েছেন। সম্রাট খান, আপনি স্ক্রিনে আছেন। আসুন ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? এই তো চলছে। কেমন আছেন আপনি? মুফতি মাসুদ ভাইয়া, আপনার সাথে অনেক দিন কথা বলার ইচ্ছা ছিল। আপনার ভিডিও অনেক দেখছি এবং আমার আসলে ব্যাড লাগে, আমি অনেকবারই লাইভে যুক্ত হতে চাচ্ছিলাম, কিন্তু কোনো না কোনো ভাবে আমি দেশের বাইরে থাকি, ইউকেতে থাকি, সো টাইমিংটা দেখা যায় যে আপনাদের লাইভ শেষ হয়ে গেছে, তখন আমি নোটিফিকেশন পাইলাম। আমি কিন্তু আসাদ ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি, কিন্তু নোটিফিকেশন মেইনলি আসিফ মহিউদ্দিন ভাইয়ের আসে, তারটাও আমি সাবস্ক্রাইব করে রাখছি। তো আমার কাছে যেটা প্রশ্ন দুইজনের কাছেই করব। আমি আমার ফ্যামিলির লোকজনকে আর কি বোঝানোর চেষ্টা করতেছি যে ধর্মগুলি কি আসলে, আর ইসলাম ধর্মটা আসলে কি শিখায় মানুষকে। সো আমি আমার কাজিনদের বাচ্চা টাচ্চা আছে ছোট, আন্ডার 18 অথবা আরো ছোট, এদেরকেও ওইভাবে বলি না, বাট আমি ওদেরকে বলছি যে ইসলামের জান্নাত আর জাহান্নামের ধারণাটা একটু দেখো, তোমরা কি আছে এখানে, কিসের লোভ দেখানো হয়েছে আর কিসের ভয় দেখানো হয়েছে। তো আমি জানি যে অনেক এক্সপ্লিসিট জিনিস আছে, অনেক সেক্স আছে, অনেক জাহান্নামে অনেক ধরনের ভয়াবহ শাস্তির কথা বলা আছে, আর জান্নাতে তো অনেক সেক্সের কথা বলা আছে, মদের কথা বলা আছে। তো এখন এই টাইপের কোন বই আছে বাচ্চাদের জন্য, যাতে এই ধরনের এক্সপ্লিসিট কথাগুলি যাতে না থাকে, বাট তারা বুঝতে পারবে যে আসলে জান্নাতে কি আছে? এই ধরনের কোন বাজারে এই ধরনের কোন বই আছে ছোটদের, মানে আন্ডার 18 যারা, তারা যাতে একটু পড়তে পারে? দেখুন, আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে যদি বয়স কম হয় তাদেরকে ইসলামের বই না দেয়াই ভালো, কারণ ইসলামিক যে বই আছে কোরআন হাদিস, এগুলো আপনার একটু ভয়ঙ্কর রকমের, যেমন হিংস্রতা, সহিংসতা এবং যৌনতা, খুব বিকৃত টাইপের যৌনতা হতে পারে, তারা সেটার প্রতি আকর্ষণ বোধ করবে বা তারা বিকৃত যৌনকামী হয়ে যেতে পারে। এই সময় আপনি তাদেরকে যেটা করতে পারেন, আরো জালি মাতুব্বরের বই দিতে পারেন, হুমায়ুন আজাদের বই দিতে পারেন। হুমায়ুন আজাদের যে আপনার আমার অবিশ্বাস বই আছে, সেটা যদি নাও পড়ে, ঠিক আছে, ওটা পড়বে না। বা আপনি মহাবিশ্ব বইটা দিতে পারেন, যেখানে বিজ্ঞান নিয়ে বলা আছে। বা আপনার এমনকি কত নদী সরোবর, এই বইটাও দিতে পারেন। এরকম অনেক বই আছে। কিন্তু যদি মানুষটার বয়স আপনার 18-র বেশি হয় বা একটু প্রাপ্তবয়স্ক হয়, তখন আমি পরামর্শ দেব ইসলাম ত্যাগ করার সবচেয়ে বুক অব এথিজম, মানে পৃথিবীতে একটা বইকে আমি সবচেয়ে বেশি বলি যে নাস্তিক হওয়ার বই বা বুক অব এথিজম বলি, সেটা হচ্ছে কোরআন। তখন আমি পরামর্শ দেব সেই ব্যক্তিগুলোকে নাস্তিক হওয়ার বই কোরআন দেবেন। কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে, কোরআন যদি কেউ রাজনৈতিক কারণে পড়ে, তাহলে সে মাহমুদুর রহমানের মতো জঙ্গি হবে। বাংলাদেশের অন্যতম শীর্ষ এবং ভয়ঙ্করতম জঙ্গি হচ্ছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আমি তার বেশ কিছু বক্তব্য শুনেছি, সে বারবার বলেছে যে আমি তো ইসলাম সম্পর্কে ভালো জানি না, কোরআন ভালো জানি না। তার মানে জানিস না বলেই তুই বিশ্বাস করিস, জানলে বিশ্বাস করতি না। কারণ আমি বলি যে কোরআনটাকে আপনি অর্থ সহ, অর্থ এবং ব্যাখ্যা, দুটো জিনিস, কিন্তু একটা হচ্ছে তর্জমার বাংলা হচ্ছে অর্থ, আর একটা তাফসিরের বাংলা করা যায় ব্যাখ্যা। তাই আপনার তর্জমা এবং তাফসির সহ কোরআন পড়তে বলবেন, কোনটা, যে কোনো। এবং দেখবেন এরা কিন্তু কোরআন পড়তে চাইবে না। একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনি যখনই ধরুন আপনি নামাজ পড়েন না বা আপনি ইসলামে বিশ্বাস করেন না, সামহাও তারা এটা জানে, আপনি যখনই তাদের বলবেন যে আপনি কোরআন পড়ুন, তখনই তারা আপনাকে সন্দেহ করবে। তখন সন্দেহ করলে আপনি বলবেন, আচ্ছা কোরআন পড়লে কি গুনাহ হবে অর্থ সহ পড়লে? ওরা বলবে না, হবে না। আল্লাহ কোরআনকে অর্থ সহ পড়তে বলেছে কিনা? বলেছে। যদি না জানে তাহলে কোরআনের দলিল আছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন কি গভীরভাবে অধ্যয়ন করে না? মোহাম্মদ আল্লাহ কিন্তু কোরআনকে গভীরভাবে অধ্যয়ন করতে বলেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মোহাম্মদ আল্লাহ বলেছে, অনেকে বলে কোরআন খুব কঠিন। এটা হচ্ছে কি বাংলাদেশের, মানে বাংলাদেশের উগ্র জঙ্গি, যেমন মাহমুদুর রহমানের মতো উগ্র জঙ্গি,
তারা করে কি, তারা চায় যে মুসলমানরা কোরআনটা না পড়ুক। কেন চায় এটা? এটা চায় হচ্ছে যে মুসলমানদেরকে মানে বোকা বানিয়ে তাদের উপর ধর্মান্ধতা চাপিয়ে দিয়ে তাদের নিয়ে বিজনেস করবে। কিন্তু আমি চাই মুসলমানরা কোরআন পড়ুক, অর্থ সহ তাফসীর সহ পড়ুক। কোরআনের চেয়ে বড় নাস্তিকতার বই আর কিছু নেই। আমি কোরআন পড়ে নাস্তিক হয়েছি, এবং আরো অসংখ্য মানুষ আমি জানি যে কোরআন পড়ে নাস্তিক হয়েছে। হুমায়ুন আজাদও কোরআন পড়ে নাস্তিক হয়েছেন, তসলিমা নাসরিনও কোরআন পড়ে নাস্তিক হয়েছেন, আসাদ নুরও কোরআন পড়ে নাস্তিক হয়েছেন। আমার একজন বন্ধু আছে লিমন, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ার কারণে নাস্তিক হয়েছে। তা মাদ্রাসায় পড়ার কারণে নাস্তিক হওয়ার সংখ্যা অনেক, কোরআন পড়ার কারণেও নাস্তিক হওয়ার সংখ্যা অনেক। আমি বলছি না যে সবার নাস্তিক হতে হবে, নাস্তিক হওয়াটা জরুরি না। আমি বলছি কেবল কোরআনটা আমিও চাই না, পড়ে আমিও চাই না যে তারা নাস্তিক হোক, কিন্তু তারা জানুক। আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না যে জানাটা ইসলাম দরকার। কোর ভ্যালু। হ্যাঁ, হ্যাঁ, যদি মানেও, যদি কোনো ব্যক্তি মানেও, তাও আমি চাই যে জেনে মানুক। যেমন জসিমউদ্দিন রহমানী ইসলামটাকে মানে, জসিমউদ্দিন রহমানী ওই যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, সে কিন্তু ইসলামটাকে মানে। কিন্তু আমি একটা কারণে জসিমউদ্দিন রহমানের প্রশংসা করি, সে জেনে বুঝে মানে। জসিমউদ্দিন রহমানের কোরআন হাদিস খুব ভালো করে বুঝে তারপরে মানে। আমার কথা হচ্ছে কি, যেমন এই যে ওসামা বিন লাদেনের মাতৃভাষা আরবি, এবং সে কোরআন নিয়ে গভীরভাবে পড়াশোনা করেছে। যদিও ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআন নিয়ে হাদিস নিয়ে পড়াশোনা করেছে। তা বিন লাদেন জেনে বুঝে মেনেছে। শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই জেনে বুঝে মেনেছে। মুফতি আব্দুল হান্নান, যে বাংলাদেশের কুখ্যাত জঙ্গি, যাকে বাংলাদেশ সরকার ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে বলবো না, মানে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তো মুফতি হান্নানও কিন্তু কোরআনটাকে জেনেছে, বুঝেছে, তারপর মেনেছে। আমার কথা হচ্ছে যে ভাই, আমার চাস্তো ভাই কিংবা আপনার চাস্তো ভাই কোরআনটা জানুক, বুঝুক, তারপরে তাকে শফিউর রহমান ফারাবি হবে, নাকি আপনার আব্দুল্লাহ মাসুদ হবে, নাকি আসিফ মহিউদ্দিন হবে, সেটা তার সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। সম্রাট ভাই, আর যদি আপনার হ্যাঁ, আমি আর দুইটা কোশ্চেন করেই চলে যাব, আপনাদের টাইম বেশি নিব না। আচ্ছা, এই বেহেশতে বা ইসলামের কথিত জান্নাতে কি থাকবে আসলে মেইনলি এন্টারটেইনমেন্টের জন্য? কি বলছে যে আমরা জানি যে হুর অথবা কি বলে গেলমান, এছাড়া আর কি আছে? বেহেশত সম্পর্কে কোরআনে যেমন সূরা বাকারার মধ্যে আছে, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা মুমিন এবং সৎকর্মশীল তাদেরকে জানাও, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তারপরে সেখানে কি আছে, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। কোরআনের সূরা মুহাম্মদের মধ্যে আছে, তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে সব রকমের ফল ফলাদি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। কোরআনে আরো আছে, একেবারে কোরআন থেকে যদি দলিল দিই, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে একেবারে বিশুদ্ধ পানির আছে, নদী আছে। ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। বেহেশতের মধ্যে আছে এমন দুধের নদী, যে দুধের স্বাদ কখনো পরিবর্তিত হবে না, সবসময় স্বাদ অপরিবর্তিত থাকবে। ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন, এবং জান্নাতের মধ্যে মদের নদী থাকবে, যে মদটা সুস্বাদু হবে, পানকারীদের জন্য সুস্বাদু হবে। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, আর জান্নাতের মধ্যে হবে আপনার মধুর নদী হবে। আর কি আছে? আর আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে সুরক্ষিত সুন্দরী হুর আছে। ওয়া কাওয়াইবা আতরাবা, যারা সমস্ত হুরেরা হবে সমবয়স্কা এবং সবার হচ্ছে পিনোন্নত বক্ষ হবে। তারপরে সেই হুরদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা উরুবান আতরাবা, সমবয়স্ক এবং কুমারী হবে। মাসুদ ভাই আর আসাদ ভাই, এখানে আমি একটা সম্পূরক কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, যদিও প্রশ্নটা একটু এম্বারেসিং হতে পারে বা এক্সপ্লিসিট হতে পারে। হুরের যে বললেন যে বক্ষের কথা অথবা স্তনের কথা, তাহলে পিছন দিকের কি অবস্থা? পিছন দিকের কথা তো কিছু বলা নেই।
হুডের পিছনের কি অবস্থা হবে? পিছন দিকের কথা ট্রান্সপারেন্ট। এখন ইউরোপে তো পিছন দিক না থাকলে তো মেয়েদেরকে ওইভাবে আপিলিং মনে করে না, ইভেন ইন্ডিয়াতেও মনে করে না। যেহেতু মাসুদ ভাই হাড় দেখা যাবে, মানে সবই ট্রান্সপারেন্ট। এখন একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ কাঁচের কি সামনে পেছনে আপনি খোঁজেন নাকি? এটা তো ট্রান্সপারেন্ট, মানে ধরেন ট্রান্সপারেন্ট তো ট্রান্সপারেন্ট। আর হুডের শরীর কথা আছে, হুডের শরীরের ভেতরের সমস্ত কিছু, মানে ভেতরে কল কবজা ধরেন যে সবই দেখা যাবে একেবারে। আমাদের আপনি মাছের কলিজা ওইখানে প্রধান আপনাকে আপ্যায়ন করা হবে জান্নাতে। এখন আপনি নিশ্চয়ই বলবেন না ভাই মাছের কলিজা তো আমি খাই না, ওই ওই জিনিস আমারে কেন দেবে? বা এখন আপনি তো কিছু বলতে পারবেন না, এটা তো আর বলার আপনার ভালো লাগে কি না লাগে তার চেয়ে তো বড় কথা আমার সেই 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 না, এখানে যেহেতু বলা আছে যে জান্নাতে যারা যাবে তারা যা চাবে তাই পাবে, তাদের চাওয়ার আগে আশা করবে তাদের হাতের কাছে সবকিছু। তো আমি তো চাইতেই পারি যে আমার হুরের হইতে হবে কিম কার্দাশিয়ানের মতো পিছন, অথবা জেনিফার লোপেজের মতো, অথবা তৃপ্তি দিমরির মতো। আমি তো এটা বলতেই পারি, এটা বললে কি দিবে? আমল করেন পেয়ে যাবেন মানে মনে মনে পাইতে আপনি তো এখনই পেয়ে যেতে পারেন, মানে আপনি মরতে হবে না, এখনই আপনি মনে মনে নিয়ে নেন না, মানে দেখানো হয়েছে। আপনি যদি আত্মঘাতী হামলা করে কাফের মারতে পারেন তাহলে অবশ্য আপনার জন্য বরাদ্দ থাকতে পারে। আর গেলমানের কি অবস্থা? ওইগুলি কি সব 10-11 বছরের নাকি? গেলমানের নির্দিষ্ট বয়স বলা হয়নি, তবে বলা হয়েছে তারা আর কি বালক, অল্প বয়সী বালক, যারা নাবালেগ আর কি, যাদের যে আপনার কি বলে পিউবিক হেয়ার বা পিউবার্টি জাতীয় কিছু হয়নি, সেরকম এরকম অল্প বয়সী সুন্দর সুন্দর বালক থাকবে, তারা খেদমত করবে, তারা ওই কি বলে সেবক, খাদেম হিসেবে থাকবে জান্নাতে। আচ্ছা, তো মানুষ এগুলি কি জানে না? বাংলাদেশের মানুষজন, আমি বুঝি না বাংলাদেশের মানুষজন এত মানে কমন সেন্সের অভাব কেন তাদের? আমিও তো বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আপনিও জন্মগ্রহণ করছেন, আসাদ ভাইও জন্মগ্রহণ করছেন। আমরা যদি এগুলি বুঝতে পারি তাহলে বাকি মানুষজন কেন বুঝতে পারে না বা বুঝতে চায় না? বুঝাইলেও বুঝতে চায় না কেন? এটা কি জেনেটিক কোনো প্রবলেম নাকি মাথায় ঢুকে না? কোনটা? না, এটা হচ্ছে পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাব কিরকম শোনেন, আমি একবার কলকাতায় থাকতে সকালবেলা হাঁটতে যেতাম, তো হাঁটতে গেলে একটা জায়গা ছিল লাফিং ক্লাব মানে সেভাবে ক্লাব না, একটা মাঠের মধ্যে অনেকগুলো লোক একসাথে হতো প্রতিদিন সকালে। একসাথে হওয়ার পরে সবাই হাসতো, হা 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 করে হাসতো, আমি ওদের সাথে গিয়ে হাসতাম জোরে জোরে। এই যে হাসতাম, এখন দেখা যায় হাসিটা এমন একটা সংক্রামক রোগ, মানে এটাকে রোগ বলছি ওই অর্থে, কিন্তু আমি নেগেটিভ অর্থে বলছি না। দেখে আমি ওদের সাথে দাঁড়ালে যখন আমার আশপাশে সবাই হাসছে তখন আমিও হাসি, এই হাসি কিন্তু চলতে থামে না। বাংলাদেশের মতো জায়গায় বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হয় কি, সবাই সবাইকে সবসময় উস্কানি দেয়, উত্তেজিত করে। এখন সবসময় যদি উত্তেজনা চলতেই থাকে এবং প্রোপাগান্ডার একটা মূল্য আছে, হিটলারের থিওরিতে আপনি জানেন, গোয়েবলসের থিওরি, যেটা যে বাংলাদেশের চায়ের দোকানে, সরকারি অফিসে, বেসরকারি অফিসে, আদালতে, সমস্ত জায়গায় একটা কথাই হয় যে ভারত আমাদের দুশ্মন, ভারতীয়রা মালামন, তারা গরুর গোবর খায়, তারা গরুর মুদ খায়, ওরা হচ্ছে আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এটা সেটা, এগুলো এই আলোচনাগুলো যখন সবসময় হয় তখন দেখা যাবে কি বুদ্ধিমান লোক কিংবা বুদ্ধিহীন লোক সবাই কিন্তু এটা বিশ্বাস করবে, কারণ সবাই বলছে। ওই যে একটা কথা আছে, সবাই বলছে। ধরুন আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন আর দেখেন যে একটা জায়গায় একটা অনেকগুলো লোকের জটলা, এখন আপনি সেখানে জিজ্ঞাসা করলেন যে ঘটনা কি, এখানে কি হয়েছে, এত মানুষের জটলা কেন, ভিড় কেন? তো হয়তো বললো যে এখানে একজন আসামি পুলিশ ধরতে গেছিল, আসামিটা হঠাৎ করে মারা গেছে। এখন এই কথাটা যদি ওখানে সবাই বলে, আপনি সেটাই বিশ্বাস করবেন। তা এরকম ভাবে আমাদের বাংলাদেশে সবাই বলতে বোঝাচ্ছে যে অধিকাংশ মুসলিমরাই এক রকমের কথা বলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মুসলিমরা কিন্তু যাচাই করে না। মুসলিমদের প্রধান সমস্যা হচ্ছে, মোহাম্মদ নিজেই বলেছিলেন মোহাম্মদের কথা, যে মুসলিম বা মুমিন হচ্ছে সেই নাকে দড়ি বাঁধা উটের মতো। দেখবেন আপনাকে একটা মজার কথা বলি,
বাংলাদেশের হুজুররা যখন ওয়াজ করে, কোনো একটা ওয়াজের মধ্যে কোনো একজন হুজুর যদি বলে যে সুতরাং বাংলাদেশের কওমি মাদ্রাসার হুজুরের কথা জামাত বিরোধী, এটা একটু বলে দিই। এখন কোন হুজুর ওয়াজের মধ্যে বলল যে এই মওদুদি সে ইসলামের বিরুদ্ধে এরকম কথা বলেছে, আমাদের রাসূলকে বলেছে রাসূল নাকি গুনাহ করেছে, এই মওদুদের কথা আপনারা কেউ কেউ মানতে রাজি আছেন? সবাই বলবে না। তাহলে বলেন এই মওদুদি কি সঠিক সঠিক পথ নাকি ভুল পথ? মানে জামায়াত ইসলামের কথা, না জামাত ভুল পথ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেবে। এই একই মুসলমানের কাছে যখন আরেকজন হুজুর যাবে, দেখা যাবে ওই এলাকায় আরেকটা ওয়াজ হচ্ছে, সেখানে হচ্ছে সালাফি হুজুর ওয়াজ দিচ্ছে, ধরেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা মুজাফফর বিন মুহসিন, উনি বলছে কি এই দেওবন্দি হানাফি কারো নামাজ হয় না, ওরা হাত বাঁধে হচ্ছে ডাবির নিচে, অথচ হাত বাঁধা দেবে বুকের উপরে, ঠিক কিনা চিল্লায় এখন? ওই বেটা বলবে হ্যাঁ ঠিক। আবার ধরেন আরেকজন হুজুর গেল, সে হচ্ছে তাহিরি হুজুর। তাহিরি হুজুর গিয়ে বললো এই ওহাবি বেদাত মৌলবী গুলা এরা কি ভুল না কন? আসলে আমাদের মিলাদ পড়তে হবে না আল্লাহর রাসূলের সামনে? এরা কিন্তু বলবে হ্যাঁ ঠিক। মানে হচ্ছে যে হুজুর যখন যেটা বলবে সেটাই ঠিক। এই হচ্ছে বাঙালি। যে হুজুরের ওয়াজ কোনোদিন কি শুনেছেন যে কোন হুজুর ওয়াজ করেছে আর শ্রোতারা সেই হুজুরের বিরুদ্ধে প্রতিবাদ করেছে? করেনি। অথচ আমি আমি আমার চোখে দেখা এরকম দেখেছি, আহলে হাদিস হুজুরের ওয়াজ শুনেছে, আহলে হাদিস হুজুর বলেছে দেওবন্দিরা সব হচ্ছে পথভ্রষ্ট, সে বলেছে আলহামদুলিল্লাহ। আবার হানাফি মাযহাবের হুজুর বলেছে আহলে হাদিসরা পথভ্রষ্ট, তবু ওই একই ব্যক্তি বলেছে আলহামদুলিল্লাহ। হুজুর বলেছে জামাত ইসলামী পথভ্রষ্ট, সে একই হুজুর বলেছে আলহামদুলিল্লাহ। তো যখন যেটা পথভ্রষ্ট হুজুররা যা বলবে সবই আলহামদুলিল্লাহ, যাচাই করে না তো এরা। এরা হিন্দি সিনেমা দেখবে, তারপরে খলিফার ভিডিও দেখবে, খলিফা মানে বোঝেনি, খলিফার ভিডিও দেখবে, অনেক কিছুই দেখবে। কোরআনটা দেখবে না ভাই, কোরআন দেখ, তোর যে কোরআন দেখ, কোরআনটা খোল, খুলে চোখ দিয়ে কোরআনটা একটু পড়, তা তো পড়বে না। হ্যাঁ, এই খলিফার সিন যে কিভাবে এত পপুলার হলো আমি এটাই বুঝি না। এর চেয়ে কত হাজার হাজার ভালো গুণের আসছে। এনিওয়ে, আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আসাদ ভাই, আপনার কথা আমি শুনতেছি না, একটু মাইকে কি কোনো জি জি, আমি দুঃখিত, মিউট ছিল। আমি বলছি আপনার শেষ প্রশ্নটা যদি করেন, মানে আমাদের অনেক দর্শকরা অপেক্ষা করছেন তাদের। আচ্ছা, ইসলামে কি এই আমি জানি যে নবীর পালক পুত্রের কাহিনী পুরাটাই জানি, কিন্তু ইসলামে কি ছেলে অথবা মেয়ে বা কোনো সন্তান কি দত্তক নেওয়া কি বৈধ বা হালাল? না, হারাম। এটা কোনো কোন সূরার কত নম্বর আয়াত একটু বলতে পারবেন প্লিজ? হ্যাঁ, এটা কোরআনের সূরা নাম্বার, সূরা আহজাব, সূরা নাম্বার 33। সেটা আপনি একেবারে 1 থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, এখানে ডিটেইলসে লেখা আছে। এখানে যুক্তি দেওয়া হয়েছে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ কোন পুরুষের পেটের মধ্যে দুটো অন্তর রাখেননি। মোহাম্মদ মনে করতো আমার মানুষের মন বা অন্তর হচ্ছে পেটের মধ্যে। ওয়ামা জাআলা আদইয়াকুম আবনাআকুম, তোমরা যে পালক পুত্রদেরকে দাবি করো বা পালক সন্তানদেরকে দাবি করো, সেটা সত্যি সেই পালক পুত্র আসলে তোমাদের পুত্র না। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা। ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ হচ্ছে তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে এবং সত্য কথা বলে। উদউহুম লিআবাইহিম, বলছে তাদেরকে তাদের বাবার নামে সম্বোধন করো। অর্থাৎ ধরেন যদি একজন ব্যক্তি, আপনি যদি একটা সন্তানকে দত্তক নেন, ধরেন তার নাম হচ্ছে কুদ্দুস, তো কুদ্দুস বিন সম্রাট খান হবে না, তাকে তার বাপের নামে ডাকতে হবে। মানে মোট কথা দত্তক প্রথা ইসলামে নিষিদ্ধ, এটা কোনো বৈধ কোনো ব্যাপার না। তাহলে যে বাংলাদেশে যে অনেকেই দত্তক নেয়, ইভেন আমার আপন মামাই মানে ছোট মামা, সেও দত্তক নিছে। এখন আমি তারে কিভাবে বুঝাবো যে এটা তো বৈধ না, এটা তো হালাল না? দত্তক নিলে দেখেন, আমি একেবারে ফতোয়া দিচ্ছি এবং এই ফতোয়াটা খণ্ডন কেউ করবে না, কারণ এটা ইসলামের ফতোয়া, ইসলামের ফতোয়া দিচ্ছি আর কি। ধরেন আপনার মামা একটা ছেলেকে দত্তক নিয়েছে, সে কিন্তু সেই ছেলেকে, যখন আপনার সেই ছেলেকে তার বাপের পরিচয় কেউ জিজ্ঞাসা করবে কিংবা লিখবে, সে কোনোভাবেই আপনার মামার নাম লিখতে পারবে না এবং বলতে পারবে না, কারণ এটা কোরআনের স্পষ্ট নিষেধ, এটা হারাম। একইভাবে সেই ছেলেটা যখন বড় হবে, মানে সে যখন ইসলামের যে বালেগ হয় বা প্রাপ্তবয়স্ক, ইসলামের প্রাপ্তবয়স্ক হবে,
তখন আপনার মামির সাথে তার দেখা দেওয়া হারাম। আপনার মামাকে সে বাবা ডাকতে পারবে না, আপনার মামিকে সে মা ডাকতে পারবে না, এটাই বাস্তব, এটাই ফতোয়া। আর যদি মেয়ে হয়, আর যদি মেয়ে হয় তাহলে সেই মেয়েটা একইভাবে আপনার মামা মামিকে বাবা মা ডাকতে পারবে না। এবং সেই মেয়েটা যখন ইসলামের প্রাপ্তবয়স্ক হবে, অর্থাৎ যখন তার হবে পিরিয়ড শুরু হবে, সেই সময় থেকে সে আপনার মামার সাথে পর্দা করতে বাধ্য, পর্দা করা ফরজ, কোনোভাবেই বাবা হতে পারবে না। বুঝতে পারছি। আচ্ছা আসাদ ভাই, আমি চলে যাবো। এই আপনাকে জাস্ট খালি একটা কোয়েশ্চেন করবো, আপনি ইয়েস অথবা নোতেই অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যখন প্রথম থেকে আপনার লাইফস্টাইল আপনি বলছেনই যে আপনি কি বলে যে এই মাদ্রাসাতে পড়ছেন, তারপর স্কুলে পড়ছেন এবং আপনার বাবা স্কুল টিচার ছিলেন। তো আপনি যখন থেকে বোঝা শুরু করলেন, তখন থেকে কি আপনার ফ্যামিলিকে আপনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে এই ধর্মটা আসলে বানানো, বা সব ধর্মই বানানো, তো এগুলি কি করার চেষ্টা করছিলেন? এবং তাদের কি প্রতিক্রিয়া ছিল সবসময় নেগেটিভ আপনার প্রতি? না, বোঝার চেষ্টা করেছেন, এবং এটা একটা বয়সের উপরও ডিপেন্ড করে। তো তাদের মধ্যে ইসলামের প্রতি এই যে এত বছর ধরে তাদের যে সঞ্চয়, বুঝতে পারছেন, জান্নাতের জন্য, তো তারা ওই বিষয়ে খুব একটা আমার সাথে ডিসকাশনে যেতে আগ্রহ প্রকাশ করেন। আর যদি কেউ আগ্রহ প্রকাশ না করেন, তাহলে তো আমরা আমাদের প্রতিপক্ষ হইল যদি ডিবেটও করতে আসে, তো তিনি যদি বলেন ভাই আমি এই বিষয়ে আলোচনায় যেতে চাই না, আমরা কি করি সাধারণত সেই বিষয়ে তাকে চেপে ধরি। তো আমি সেটাই করেছি, এবং আমার ইসলাম ত্যাগের কারণে পারস্পরিক যে আঘাত তাদের উপরে এসছে, তারা কোনো ধরনের কোনো বিষয় যুক্ত না থাকার কারণেও, তো সেটাও একটা অনেক বড় বিপর্যয় ছিল সেই সময়। এবং তারা বেশ ক্ষুব্ধ আমার উপরে যে কেন আমি ধর্ম ত্যাগ করেছি, আবার করেছি সেটা আবার কেন সমালোচনায় গেছি, এবং এই কারণে তাদের উপরে কেন এই ধরনের বাধা বিপত্তি আসছে। এটা সবাইকেই, যারা ফ্রন্ট লাইনে আছেন সবাইকে এটা সাফার করতে হবে। এটাও কি মাসুদ ভাইয়ের ক্ষেত্রে কি সেম একই রকম চিত্র? আমার ক্ষেত্রে প্রায় কাছাকাছি। মানে হচ্ছে, দেখেন, আমি তো একটা একেবারে ধর্মীয় পরিবারের ছেলে। আমার বাবা ছিলেন ইমাম, আমার বাবা, চাচা, মানে আত্মীয় স্বজনের প্রায় সবাই ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক। তো আমার ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, ফ্যামিলির বিষয়টা অনেক বেশি কঠিন। সেটা এত কঠিন যে সেটা আমি এখন বলতে চাইও না, কারণ তাদের ছিল সেটা। মানে আমরা ব্যক্তিগত এটা না যাই, সম্রাট ভাই, আপনি আশা করছি আপনি বুঝতে পেরেছেন, মানে ওকে, বুঝতে পারেন ঠিক আছে, অনেক ইয়ে থাকে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।